এভরিওয়ান, আমার নাম রনক শেখ অ্যান্ড এই ছিল আমাদের ই-কমার্স প্রজেক্টটা। আমরা হচ্ছে এখানে স্ল্যাক বেসড ইউআরএলস অ্যাড করছিলাম আগের ভিডিওতে বা ২ নাম্বার পার্টে বলতে পারেন। অ্যান্ড এই ভিডিওতে আমরা অ্যাড করব পেমেন্ট গেটওয়ে। যেন মানুষজন আমাদের ই-কমার্স ওয়েবসাইট থেকে জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে না, অনলাইনে পেমেন্ট করেও যেন তারা আমাদের প্রোডাক্টটা কিনতে পারে। অ্যান্ড পেমেন্ট প্রোভাইডারের জন্য আমরা ইউজ করব উদ্যোক্তা পে। অ্যান্ড অনেকে উদ্যোক্তা পে বুঝতে পারে না জিনিসটা আসলে কি, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো উদ্যোক্তা পে এক্সপ্লেইন নামে আমি একটা হোয়াইট বোর্ড বানাইছি, যেইখানে হচ্ছে জাস্ট আমি অনেক সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে উদ্যোক্তা পে জিনিসটা কি। জাস্ট হোয়াইট মোডটা আমার চোখে লাগতেছে, জাস্ট আমি ডার্ক মোড করে, হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখানে আমি ২ টা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে উদ্যোক্তা পে জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করব। তো মনে করেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ই-ফুড দোকান যেটা আমরা বানাইছি। এখানে আমরা পেমেন্ট গেটওয়ে এড করতে চাই। তো আপনার কাছে ২ টা অপশন থাকে। একটা হচ্ছে উদ্যোক্তা পে, একটা হচ্ছে এসএসএল কমার্স। অ্যান্ড এসএসএল কমার্সই শুধু আছে এরকম না, এসএসএল এর মতো আরও আছে, যেমন পে স্টেশন আছে, তারপরে ইপিএস ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। অ্যান্ড এই জিনিসগুলা কি করে যে তারা তাদের অ্যাকাউন্টে, তাদের বিকাশ, তাদের ব্যাংক, তাদের কার্ড প্রোভাইডারের কাছে টাকা নেয় অ্যান্ড আপনার কাছ থেকে 2.9% চার্জ করে, দেন ওই টাকাটা আপনার ব্যাংকে দেয়। এটা করে হচ্ছে এসএসএল কমার্স অ্যান্ড আরও অনেক প্রোভাইডার আছে যেটা আমি বললাম একটু আগে। তো এইখানে আপনাকে কোনো হ্যাসেল পোহাইতে হয় না, আপনার কোনো বিকাশ অ্যাকাউন্ট লাগবে না, এখানে আপনার নগদ, রকেট, উপায় কোনো অ্যাকাউন্ট আপনার লাগবে না। সব অ্যাকাউন্ট এসএসএল এর হবে অথবা পে স্টেশনের হবে। অ্যান্ড যে টাকাগুলো আপনার কাস্টমাররা বেসিক্যালি ওয়েবসাইট থেকে অর্ডার করবে, সেটা আপনি এসএসএল কমার্সের ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে আজকে আপনার কত টাকা বিক্রি হয়েছে, কালকে কত টাকা বিক্রি হয়েছে। অ্যান্ড আপনি ওইখান থেকে 2.9% হচ্ছে এসএসএল কমার্স চার্জ করবে। অ্যান্ড দেন বাকি টাকা আপনার ব্যাংকে আপনাকে সেন্ড করে দিবে। তো এইভাবে হচ্ছে এসএসএল কমার্স ওগুলা কাজ করে। অ্যান্ড এখন আমরা বলি উদ্যোক্তা পে নিয়ে। উদ্যোক্তা পে যখন আপনি আপনাদের ওয়েবসাইটে সেট আপ করবেন, উদ্যোক্তা পেতে আপনি আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট, আপনার একটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে। উদ্যোক্তা পে যখন আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, তখন আপনি আপনার নিজের বিকাশ, নিজের নগদ, নিজের রকেট অ্যাকাউন্ট উদ্যোক্তা পের সাথে কানেক্ট করতে পারবেন। তাহলে কি হবে, যেই টাকাটা আসবে সেটা আপনার অ্যাকাউন্টে যাবে, উদ্যোক্তা পের অ্যাকাউন্টে যাবে না। অ্যান্ড এইখানে উদ্যোক্তা পের ভিতরে আপনি কিন্তু চাইলে আবার এসএসএল কমার্স এড করতে পারেন। উদ্যোক্তা পে আমাদের এপিআই প্রোভাইডার হিসাবে এক কথায় কাজ করতেছে। অ্যান্ড উদ্যোক্তা পের ভিতরে আপনি নিজের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। অ্যান্ড যদি আপনার কোনো মার্চেন্ট থাকে, মার্চেন্ট এপিআই থাকে, সেগুলোও চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এক কথায় দুনিয়ার প্রায় বেশিরভাগ যত পেমেন্ট সিস্টেম আছে সব আপনি উদ্যোক্তা পের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো এখন আমি একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আপনি ই-ফুড দোকান ওয়েবসাইটে লাগাইছেন হচ্ছে উদ্যোক্তা পে। অ্যান্ড আপাতত আপনার কাছে এসএসএল কমার্স নাই, এত কাগজপত্র আপনাদের নাই। ঠিক আছে? অ্যান্ড আপনি এখন আপাতত পেমেন্ট নিচ্ছেন আপনার অনলি বিকাশে। আপনার বিকাশের আপনি হচ্ছে ট্রেড লাইসেন্স করছেন, বিকাশের আপনি একটা এপিআই নিছেন। এপিআই যদি নাও থাকে আপনারা তাও পেমেন্ট নিতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্টে আরকি। তো আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলছেন আরকি, দিয়ে এপিআই উদ্যোক্তা পে সেট করছেন। তো এখন মনে করেন যে ২-৩ মাস পরে আপনার নগদের এপিআইটাও হয়ে গেছে, নগদ অ্যাপ্রুভ করে দিছে। তো এখানে আপনি চাইলে এখানে চাইলে পেমেন্ট মেথড হিসাবে আপনি নগদটাও এড করতে পারেন। বেসিক্যালি এখানে উদ্যোক্তা পে কি কাজ করতেছে, যখন কেউ আমাদের আমাদের ই-ফুড দোকান ওয়েবসাইট থেকে তারা পেমেন্ট পেজে যাবে, সেটা যাবে উদ্যোক্তা পে পেজে। অ্যান্ড ওই পেজে সেই পেমেন্ট মেথডগুলা দেখাবে যেটা আমরা সেট করে রেখেছি। এখন সেইখানে কিন্তু উদ্যোক্তা পে এখানে আমরা এসএসএল কমার্স, তারপরে ইপিএস অনেক কিছু সেট করে রাখতে পারি। তো প্রথমে কি হবে? প্রথমে হবে ই-ফুড দোকান, তারপর উদ্যোক্তা পে, দেন উদ্যোক্তা পের ভিতর থেকে এসএসএল কমার্স। এখন এসএসএল আপনি যেভাবেই পেমেন্ট করেন না কেন, সেটা হচ্ছে বিকাশ, নগদ হইতে পারে, সবকিছু হইতে পারে। সেটা আপনার উদ্যোক্তা পে ড্যাশবোর্ডে কাউন্ট হবে। উদ্যোক্তা পে আপনি আজকে কত ইনকাম করছেন, কালকে করছেন, এগুলো দেখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে উদ্যোক্তা পে থেকে আপনার ই-ফুড দোকানে যাবে। তো আমার যা মনে হয় অ্যান্ড এখানে শুধু উদ্যোক্তা পে বাংলাদেশী পেমেন্ট মেথড সাপোর্ট করে এরকম না। উদ্যোক্তা পেতে আপনি বাইন্যান্স পে, স্ট্রাইপ, কার্ডের সিস্টেম সবকিছু এখানে আপনি এড করতে পারবেন। তাও খুবই কম একটা চার্জে, জাস্ট আপনাদেরকে ৳200 পার মান্থ পে করতে হয়, যেটা অনেক, অনেক বেশি কম। অ্যান্ড উদ্যোক্তা পের মেইন ফিচারটাই হচ্ছে তারা আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা চার্জ করে না বা কোনো পার্সেন্ট চার্জ করে না। আপনি তাদেরকে ৳200 দিবেন প্রতি মাসে, এটাতেই তারা খুশি।
কিন্তু আপনি যদি এসএসএল কমার্স দেন, মাসিক আপনাকে মাসিক আপনি ৳১,০০,০০০ ইনকাম করছেন, তো এখান থেকে ৳২,৯০০ তাদেরকে দিতে হবে। মাসিক আপনি ১০,০০,০০০ করলে এখান থেকে ৳১৯,০০০ ৳২৯,০০০ ওদেরকে দিতে হবে। এই হচ্ছে এসএসএল কমার্স অ্যান্ড উদ্যোক্তা পের মধ্যে ডিফারেন্স। অ্যান্ড উদ্যোক্তা পে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে এড করব। অ্যান্ড সেই উদ্যোক্তা পের ভিতরে উদ্যোক্তা পের ভিতরে আপনি একটা ড্যাশবোর্ড পেয়ে যান, যেখানে আপনি সকল পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করতে পারেন, এড করতে পারেন, ডিলিট করতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি, অ্যান্ড যারা এখনো বুঝেন নাই অবভিয়াসলি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের বেশি টোকেনও বেঁচে নাই, যেমন জাস্ট 1.6 মিলিয়ন টোকেন আমাদের বাইচে আছে আপাতত। এখন আমি হচ্ছে প্রথমে উদ্যোক্তা পের যে এপিআই ডকুমেন্টেশন আছে সেটা ভিজিট করব। তো যে কোনো পেমেন্ট প্রোভাইডার, সেটা হোক এসএসএল কমার্স হোক, উদ্যোক্তা পে হোক অথবা যাই হোক, তাদের একটা এপিআই ডকুমেন্টেশন পাবলিকালি থাকে। এখন সবার যে পাবলিকালি থাকে এরকম না, কিন্তু উদ্যোক্তা পেটা পাবলিকালি আছে। যখন আপনারা পাবলিকালি যাদের থাকে না, তাদের ওইখানে যদি আপনি অ্যাকাউন্ট বানান, আপনি তাদের কাছে চেয়ে নিতে পারবেন যে ভাই আমাকে এপিআই ডকুমেন্টেশনটা দেন। অ্যান্ড ওইখানে কি আপনাদেরকে ম্যানুয়ালি কিছু পড়তে হবে, ম্যানুয়ালি কিছু বুঝতে হবে? তো আসলে না। জাস্ট আমি দেখাই দেই যে আমি কিভাবে করি অ্যান্ড আপনারা কিভাবে করতে পারেন। জাস্ট আমি হচ্ছে আমার ব্রাউজারটা কেটে একটা নতুন ব্রাউজারে যাচ্ছি। অ্যান্ড এখানে আমি লিখব উদ্যোক্তা পে। এখানে আমি কি লিখে সার্চ করছি দেখেন, উদ্যোক্তা পে এপিআই ডক্স, মানে কোথায় এপিআই ডকুমেন্টেশন। প্রথমের যে লিঙ্কটা আছে উদ্যোক্তা পে, তারপরে .readme.io, এটা আমরা ওপেন করব ব্রাউজারে। অ্যান্ড এখানে আমরা কয়েক ধরনের এপিআই পেয়ে যাচ্ছি দেখেন। প্রথমে কি ক্রিয়েট চার্জ, তারপরে কি আমাদের ভেরিফাই পেমেন্ট, তারপরে কি আমাদের রিফান্ড পেমেন্ট। অ্যান্ড এখানে আমরা আরেকটা কিছু পাইতেছি, সেটা হচ্ছে ভ্যালিডেট ওয়েবহুক, তারপরে আমাদের হইতেছে ভেরিফাই পেমেন্ট। এই ধরনের এপিআই গুলো আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আছে। যেমন ক্রিয়েট চার্জের একটা পেজ আছে দেখেন, ভেরিফাই পেমেন্টের একটা পেজ আছে। তো এখন আমরা আগে প্রম্পট লেখা শুরু করি, দেন আমরা এই রেফারেন্সটা আমাদের প্রম্পটে মেনশন করে দিব। যেমন আমি নোটপ্যাড ওপেন করব, এন্ড এখানে আমি লিখব আই ওয়ান্ট অ্যাস, আমি এখানে লিখছি ভাই অনলাইন পেমেন্ট মেথডস লাইক বিকাশ, নগদ অ্যান্ড মোর। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন আমাদের প্রম্পটের, অ্যান্ড এটা জাস্ট একটাই টাস্ক আমরা দিব। এখানে আমরা বেশি টাস্ক দিব না, যেহেতু পেমেন্ট গেটওয়ে রিলেটেড এখানে জিনিসপত্র হচ্ছে, তাই এখানে বেসিক্যালি আমাদের একটু সিকিউর থাকতে হবে আরকি। অ্যান্ড এখানে আমরা অ্যাডমিন কিভাবে এটা কন্ট্রোল করতে পারবে সেটাও দিয়ে দিব। ওকে, অ্যান্ড এখানে আমি বলছি অ্যাডমিন ক্যান কন্ট্রোল উইচ প্রোডাক্ট দে নিড টু গিভ ইন সিওডি অর অনলাইন পেমেন্ট। লাইক আই ক্রিয়েটেড এ প্রোডাক্ট দ্যাট অনলি সাপোর্টস অনলাইন পেমেন্ট অর অনলি সিওডি অর বোথ। মানে আমি বলতে চাচ্ছি অ্যাডমিন যখন কোনো একটা প্রোডাক্ট বানাবে, অ্যাডমিন সেট করতে পারবে যে এই প্রোডাক্টটা আপনাকে কি অনলাইনে পেমেন্ট করে কিনতে হবে নাকি ক্যাশ অন ডেলিভারিতে কিনতে হবে। অথবা এমন হইতে পারে অনলাইন থেকেও করতে পারবেন, আবার হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতেও করতে পারবেন। তো আমরা এখানে প্রায় ৩ ধরনের অপশন রাখলাম। জাস্ট অনলি অনলাইন পেমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে অনলি সিওডি, তৃতীয়টা হচ্ছে দুইটার মাধ্যমে যেকোনো একটাতে আপনি করতে পারবেন। যেটাই হচ্ছে মোস্ট ফেমাস আরকি, যে আপনি ২ টা দিয়েই পেমেন্টটা করবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রম্পট। আমার মনে হয় না যে এখানে আর বেশি কিছু লেখা প্রয়োজন আছে। এখন আমাদেরকে পেমেন্ট গেটওয়ের যে ডকুমেন্টেশন সেটা আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। যেমন আমি এখানে দিব পেমেন্ট গেটওয়ে ডক্স। আমি পেমেন্ট গেটওয়ে ডক্স দিলাম। প্রথম ডক্সের আমাদের নাম কি? জাস্ট আমি ক্রিয়েট চার্জ এটা দিব। কারণ আমরা প্রথমে কি করতে হবে? একটা চার্জ বানাইতে হবে। যে এত টাকা আমরা একজনের কাছে চার্জ করতে চাচ্ছি। তো আপনি এইখান থেকে হচ্ছে এতদূর পর্যন্ত কপি করবেন। কপি করার পর জাস্ট আমরা কপি করে ফেলছি। অ্যান্ড এখানে আমরা এটার এপিআইটার নামটা লিখবো আরকি, যে এটা কিসের এপিআই আরকি প্রথমত। তো জাস্ট আমি এখানে ক্রিয়েট চার্জ এটা কপি করব। আমি যাবো আমার প্রম্পটে অ্যান্ড ক্রিয়েট চার্জ। এখানে আমি আরেকটা চিহ্ন দিয়ে জাস্ট এখান থেকে আমার যে কনটেন্টগুলো আমরা কপি করছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিব। ওকে, তো ক্রিয়েট চার্জেরটা গেল। এখন আমাদের আরেকটা কি লাগবে, সেটা হচ্ছে আমাদের ভেরিফাই পেমেন্ট। জাস্ট আমি ভেরিফাই পেমেন্ট এইটা, আচ্ছা ভেরিফাই পেমেন্ট আমি যাবো। আমি এখানে চলে গেছি ভুল কইরা। অ্যান্ড এখান থেকে আমরা ভেরিফাই পেমেন্টের প্রথম টেক্সটটা কপি করব। ভেরিফাই পেমেন্ট এটা আমি কপি করলাম। অ্যান্ড আমি এখানকার কনটেন্ট কপি কইরা, কনটেন্ট জাস্ট আমি এখান থেকে কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি ২ টা ডক্স এখানে দিয়ে দিলাম। ক্রিয়েট চার্জ কিভাবে করতে হবে অ্যান্ড পেমেন্টটা। তো আমি এখানে ২ টা দিয়ে দিলাম কিভাবে ক্রিয়েট চার্জ করতে হবে অ্যান্ড কিভাবে বেসিক্যালি আমাদের
পেমেন্টটা হইছে কিনা, না ইউজার নাকি এখানে কিছু হ্যাক করার চেষ্টা করছে। তো সেটার জন্য আমরা ভেরিফাই পেমেন্ট, যে পেমেন্টটা আসলে করা হয়েছে কিনা সেটা ভেরিফাই করা হবে বিফোর প্লেসিং দ্য অর্ডার। তো এই হচ্ছে আমাদের ২ টা এপিআই ডকুমেন্টেশন। অ্যান্ড এখন আমরা বলবো প্রসেস দ্য পেমেন্ট ক্লায়েন্ট সাইড। এখানে আমরা বলছি প্রসেস দ্য পেমেন্ট লজিক ইন ক্লায়েন্ট সাইড, অ্যান্ড এটা আমরা চাইলে অ্যাডমিন দিয়ে কন্ট্রোলও করতে পারি। যদি আপনারা বেশি সিকিউরিটি চান কিন্তু একটু স্লো হইলে চলবে, তাহলে আপনারা সার্ভার সাইড করতে পারেন। কিন্তু যদি আপনারা চান ইউজার যখনই ক্লিক করবে তখনই তাদেরকে পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করে দিবে, তাহলে আপনারা হচ্ছে ক্লায়েন্ট সাইডটা লজিকটা সেট করতে পারেন। ওকে, এখানে আমি বলছি প্রসেস দ্য পেমেন্ট লজিক ক্লায়েন্ট সাইড, মেক অ্যাজ 2 অপশনস অ্যাভেলেবল ফর দিস ক্লায়েন্ট সাইড অর সার্ভার সাইড, মেক অ্যান্ড নেক্সট.js এপিআই রাউট ফর সার্ভার সাইড। মানে আমরা এখানে নেক্সট.js ইউজ করতেছি, তো আমরা সার্ভার সাইডের রাউট বা সার্ভার সাইডের এপিআই অটোমেটিক্যালি বানায় ফেলতে পারবো কোনো ধরনের এজ ফাংশন ইউজ করা ছাড়া। কিন্তু আমরা এখানে এজ ফাংশনও কিন্তু ইউজ করতে পারি, এটা ইউজ করা যে খারাপ কিছু এরকম না। কিন্তু যেহেতু নেক্সট.js এর মধ্যে আছি, আমরা নেক্সট.js এর এপিআইটা ইউজ করব, বা নেক্সট.js যে সার্ভার সাইড সিস্টেম সাপোর্ট করে সেটাই আমরা ইউজ করব। তো এই ধারণাটা আপনাদের নিয়ে নেওয়া উচিত যে আপনারা যখন নেক্সট.js নিয়ে কোনো প্রজেক্ট করবেন, আপনারা যদি কোনো এপিআই দরকার হয়, তো আপনারা সুপারবেসের কাছে ডিপেন্ডেন্ট না হয়ে নিজের কোডের ভিতরেই এপিআইটা লেখায় নিতে পারেন। দ্যাটস ইট। তো এখন হচ্ছে জাস্ট আমরা পুরো প্রম্পটটা কপি করব, অ্যান্ড আমরা এখানে পেস্ট করে দিব আমাদের বোল্টের কাছে। জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড এখানে আমার একটু ভাবনা চিন্তা দরকার যে এখানে আর কোথায় আমাদের কি দরকার যাতে আমরা এই প্রম্পটটা এড করে দিতে পারি। যেমন হইতে পারে যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন এর নিচে আমরা একটা বাটনও অ্যাড করতে চাই যে অনলাইনে পেমেন্ট করুন, যেটা আমরা ঘরে বাজারে দেখছি। কিন্তু তার আগে আমার যা মনে হয় যে এই জিনিসটা আগে আমার ইমপ্লিমেন্ট করা উচিত। অ্যান্ড এটা ইমপ্লিমেন্ট করার আগে আপনাকে আরেকটা জিনিস করতে হবে। আপনাদের যে অ্যাকচুয়াল উদ্যোক্তা পে অ্যাকাউন্ট আছে সেখান থেকে বেস ইউআরএল অ্যান্ড এপিআই কিটা কপি করে আনতে হবে। তো আমি জাস্ট এটাই পাঠাই দেওয়ার আগে, যেহেতু আমার এখানে টোকেন কম আছে, আমি কি করব, আমি এখানেই হচ্ছে আমার এপিআই কি অ্যান্ড আমার বেস ইউআরএলটা অ্যাড করে দিব। জাস্ট আমি আমার উদ্যোক্তা পে ড্যাশবোর্ডে চলে যাই। আমরা চলে আসছি আমাদের উদ্যোক্তা পে ড্যাশবোর্ডে, অ্যান্ড এখানে দেখতেছেন এটা হচ্ছে আমাদের উদ্যোক্তা পে পেমেন্টলি ইউআরএল। এখন বলতে পারেন যে পেমেন্টলি আবার কি? তো এটা উদ্যোক্তা পে বেসিক্যালি জাস্ট তারা তাদের নামটা ওয়েব ভার্সনের জন্য একটু চেঞ্জ কইরা দিছে আরকি। তো উদ্যোক্তা পে ড্যাশবোর্ড আসার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন, অ্যান্ড উদ্যোক্তা পে অ্যাকাউন্ট খুলে জাস্ট ৳২০০ পে করলেই এটা আপনাদের সামনে চলে আসবে। কোনো এখানে হিডেন চার্জেস বা হিডেন ফিস, হিডেন এনআইডি কার্ড লাগবে এরকম কিছু নেই। জাস্ট টাকা পে করবেন, এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে ব্র্যান্ড সেটিংসে। ব্র্যান্ড সেটিংসে আসার পর যাইতে হবে এপিআই সেটিংসে, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের বেস ইউআরএল, এটা আমরা কপি করব বেস ইউআরএল, অ্যান্ড আমি এখানে প্রম্পট নিচে যাব, অ্যান্ড এখানে লিখব এপিআই উদ্যোক্তা পে এপিআই বেস ইউআরএল। জাস্ট আমি উদ্যোক্তা পে এপিআই বেস ইউআরএল লিখলাম, অ্যান্ড আমি এই ইউআরএলটা পেস্ট করে দিলাম, অ্যান্ড আমি এখানে লিখব উদ্যোক্তা পে এপিআই কি। জাস্ট আমি এখানে উদ্যোক্তা পে এপিআই কি লিখে জাস্ট আমার এই এপিআই কিটা আমি এখান থেকে কপি বাটনে ক্লিক করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো অনেকে আছে যারা এই এপিআই কিটা স্টিল করার চেষ্টা করবে। অবভিয়াসলি আপনারা পারবেন না। আমি হচ্ছে লেসন রেকর্ড করার পরে এটা সুইচ করে দিব। তো বলতেছি যে সময় নষ্ট করে লাভ নাই হুদায়। জাস্ট আমি প্রম্পটটা কপি করে ফেলছি। কপি করে ফেলার পর জাস্ট আমি এটা ডিলিট করে আমাদের নতুন প্রম্পটটা দিয়ে দিব। সেম জিনিস জাস্ট আমরা নিচে আমাদের অ্যাকচুয়াল এপিআই কিগুলো এড করে দিছি। যেন আমাদের ওয়ান শটে জিনিসটা হয়ে যায়, রাদার দ্যান আমরা আরেকবার হচ্ছে এখানে আমাদের রাদার দেন জাস্ট আমরা এই সেম মেসেজ আরেকবার পাঠাই, তার থেকে ভালো একবারেই পাঠায় দেওয়া। জাস্ট আমি এখন হচ্ছে এটা পাঠায় দিব, অ্যান্ড পাঠায় দেওয়ার পর অবভিয়াসলি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, অ্যান্ড এটার জন্য আই গেস একটা প্ল্যান বিল্ড করা হবে, যেহেতু এটা একটা মোটামুটি কমপ্লেক্স একটা টাস্ক আরকি এআই এর কাছে। ওয়েলকাম এগেইন গাইস, অ্যান্ড এখন আমাদের যে প্ল্যানটা ছিল পেমেন্ট গেটওয়ে অ্যাড করার, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কি করছে আমরা চাইলে দেখতেও পারি, অ্যান্ড এখানে দেখেন আই উইল ইমপ্লিমেন্ট দ্য অনলাইন পেমেন্ট সিস্টেম উইথ উদ্যোক্তা পে ইন্টিগ্রেশন, ওকে। অ্যান্ড এখানে সবকিছু ভেরিফাই করার পরে লাস্টে আমাদেরকে বলতেছে যে প্ল্যান কমপ্লিটেড। তো এখন আমি চেক করে দেখব যে আমাদের এখন আমরা অনলাইনে পেমেন্ট করতে পারতেছি কিনা।
তো আমি ধরেন চাচ্ছি তো পেমেন্টের এটা এইখানে ইনিশিয়েট হবে না। জাস্ট এটার জন্য আপনাদেরকে লাইক ওয়েবসাইটটা প্রিভিউ মোডে এখানে ওপেন করতে হবে নতুন ট্যাবে। নতুন ট্যাবে ওপেন করার পর জাস্ট কানেক্ট করে ফেলবেন। কানেক্ট করাতে কোনো পাসওয়ার্ড লাগে না, কিছুই লাগে না। তো এখন মনে করেন আচ্ছা, এখন আমি একটা প্রোডাক্টে ভিজিট কইরা দেখি যে আমরা অনলাইন পেমেন্টের কোনো অপশন পাচ্ছি কিনা। যেমন আমি যাবো এটা ধরেন আমি কার্টে যোগ করতে চাই। এই বাটনে কিছু এড করছে কিনা, যেমন না এখানে এই বাটনটা জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার জন্যই। এখন আমি যদি কার্টে যোগ করুন এ ক্লিক করি অ্যান্ড এটা আমাদের কার্টে যোগ হয়ে যাচ্ছে। আমি যদি ক্লিক করি চেক আউট করুন বাটনে, চেক আউটও হয়ে যাচ্ছে না আমাদের অ্যান্ড আমাদের কুপন কোডটা কাজ করতেছে কিনা আমি স্টিল চেক করে ফেলি। আমাদের কুপন কোডও কাজ করতেছে। আমাদের হচ্ছে ফ্ল্যাট ঠিকানাও দিয়ে দিলাম। হ্যাঁ, নিচে দেখেন পেমেন্ট পদ্ধতি নামে একটা নতুন জিনিস এড করছে যে আমরা বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারি, অথবা আমরা চাইলে বিকাশ নগদের মাধ্যমেও পেমেন্ট করতে পারি। তো আমি এখন আ যেহেতু আমরা পেমেন্ট গেটওয়ে এড করছি, আমি চেক করব যে আমাদের অনলাইন পেমেন্ট এটা কাজ করে কিনা। আমি জাস্ট পেমেন্ট করুন বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা কিছু হয়তো দিই নাই। আচ্ছা, আমরা হবে ঢাকার বাহিরে। এখানে আমাদের বিল কত হইতেছে ৳৯১০। তো আমি যদি এইখানে অনলাইন পেমেন্টের মাধ্যমে এখানে হচ্ছে একটা ছোট্ট UI গ্লিচ আছে। আমি অনলাইন পেমেন্ট এখানে সিলেক্ট করছি। এখানে তাও দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি COD। তো এগুলা হচ্ছে খুবই সিম্পল প্রবলেম। জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে এগুলা ফিক্স করা যায়। তো আমি যদি এখন পেমেন্ট করুন বাটনে ক্লিক করি, আমার মনে হয় এই যে আমাদের একটা চেকআউট পেজ চলে আসছে দেখেন। অ্যান্ড এখানে এগুলো আসার রিজন কি? আমাদের উদ্যোক্তা পেজতে আপনারা হচ্ছে ব্র্যান্ড সেটিংস এ যাবেন। এখান থেকে জেনারেল সেটিংস, সাইটের নাম হচ্ছে আমাদের বেসিক্যালি সাইটের নাম আমি দিলাম ফুড দোকান অ্যান্ড এখান থেকে আমাদের ডিফল্ট টাইম জোন হচ্ছে ঢাকা, এশিয়া ঢাকা। আচ্ছা, এটা যদি আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করি, আচ্ছা এগুলো আমাদেরকে দিতে হবে। কারেন্সি যেমন হচ্ছে আমাদের BDT, কারেন্সি সিম্বল অবভিয়াসলি এটা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের বাংলা অ্যান্ড উইক স্টার্টস অন ফ্রাইডে। প্রত্যেক শুক্রবারে আমাদের উইক স্টার্ট হয় আরকি। জাস্ট আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করব। অ্যান্ড এখন দেখেন আমি যদি রিফ্রেশ করি, এখানে হচ্ছে আমরা ফুড দোকানের নামটা দেখতে পারতেছি। ঠিক এইভাবে ব্র্যান্ডিং, তারপরে এখানে আপনাদের লোগো, বিজনেস ডিটেইলস, কনট্যাক্ট, সোশ্যাল অ্যান্ড এখন আসি মেইন পয়েন্টে। আপনারা চাইলে ডোমেইনও এড করতে পারেন, নিজের কাস্টম ডোমেইন। লাইক pay ডট লাইক pay ডট pay.edokanfood.com হইতেও পারে এরকম। অ্যান্ড আমরা এখানে লোগো, ফেভিকনও এড করতে পারি। লাইক আপনি আপনার লোগো, ফেভিকন, রাউন্ড লোগো, প্রাইমারি লোগো যা চান তাই এড করতে পারেন, যেটা আপনার এইখানে শো করবে। আচ্ছা, তো এখন আপনারা চাইলে দেখেন এখানে পেমেন্ট গেটওয়ে কিভাবে এড করবেন। প্রথমে যাবেন হচ্ছে গেটওয়েতে, অ্যান্ড এখান থেকে আমরা নিউ গেটওয়েতে যদি ক্লিক করি, দেন এখানে আমরা আনলিমিটেড অপশন পেয়ে যাচ্ছি পেমেন্ট গেটওয়ে এড করার। তো আমি এখন মনে করেন যে আমি চাচ্ছি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট এড করতে। আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এটা ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড আমি এডিটে যাব। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের একটা নাম্বার দিতে হবে কোন বিকাশ অ্যাকাউন্টে আমি টাকাটা নিতে চাচ্ছি আরকি। তো আমি যদি এখান থেকে এই যে 773 এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি এটা সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম। এই অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে হিসাবে এড হয়ে গেল। তো এখন অনেকে ভাবতে পারেন যে এখন অনেকে মনে করতে পারেন যে পার্সোনাল অ্যাকাউন্টে যদি পেমেন্ট আমরা রিসিভ করি, এটা ভেরিফাই হবে কিভাবে? কারণ আ এখন অনেকে মনে করতে পারে যে আপনি তো পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন। এইটা যখন ইউজার পে করবে, আমাদের ওয়েবসাইট কিভাবে বুঝতে পারবে যে সে পে করছে কিনা? তো সেটার জন্য যখন আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করবেন, নিচে দেখেন একটা ডিভাইস নামে অপশন আছে। MFS অটোমেশন তারপরে ডিভাইস। অ্যান্ড এখানে কানেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপ এই বাটনে ক্লিক করবেন। অ্যান্ড আপনারা হচ্ছে প্রথমে উদ্যোক্তা পের যে অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ আছে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। অ্যান্ড একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যেই পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা অ্যাড করতেছেন, সেই অ্যাকাউন্ট কিন্তু ওই মোবাইলে সিম সেকশনে থাকতে হবে। এক কথায় আপনারা যেই মোবাইল দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করবেন, সেই মোবাইলে সেই সিমটা থাকতে হবে যেটা আমরা এখানে নাম্বার হিসাবে এড করতেছি ফর বিকাশ। আশা করি বুঝতে পারছেন। তো এই সিমে যদি আপনার নগদ থাকে নগদ এড করে দিবেন। অ্যান্ড হচ্ছে যদি আপনার আরো অনেক কিছু থাকে সেগুলো এড করে দিবেন। যেটা উদ্যোক্তা পে সাপোর্ট করে আপনি এই অ্যাপটা ডাউনলোড করলেই বুঝতে পারবেন। তো এখন এখানে আমরা গেটওয়েতে যদি যাই, বিকাশ পার্সোনাল এড করছি। তো এখন আমি যদি এইটা রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে বিকাশ পার্সোনাল চলে আসছে। আমি যদি বিকাশ পার্সোনাল এটা ওপেন করি, আমাকে কি বলতেছে? আপনার মোবাইল অ্যাপে যান, সেন্ড মানিতে ক্লিক করুন। তারপরে প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন, ৳৯১০ পে করুন, বিকাশের পিন লিখুন অ্যান্ড হচ্ছে ট্রান্সেকশন আইডি দিয়ে ভেরিফাই করুন। আমি যদি র‍্যান্ডম ট্রান্সেকশন আইডি দিই, এটা হচ্ছে ভেরিফাই হবে না। ওকে। তো এটা আপাতত
ভেরিফাই করার জন্য আমি একটা র‍্যান্ডম ট্রান্সেকশন আইডি এসএমএস ডাটাতে যেয়ে বানাবো। আমি জাস্ট ওপেন করলাম এসএমএস ডাটা অ্যান্ড এখানে আমার একটা পার্সোনাল হচ্ছে ট্রান্সেকশন আছে। আমি কি করব এটা এডিট করে দিব। এডিট করে হচ্ছে আমার কত টাকা এখানে আমার হচ্ছে আমার ৳৯১০ ৳৯১০ আমি এখান থেকে কপি কইরা এই অ্যামাউন্টের জায়গায় ৯১০ দিয়ে দিব। ট্রান্সেকশন আইডি আমি এখান থেকে কপি করে নিচ্ছি অ্যান্ড ফোন নাম্বার এগুলা তো ঠিক আছে, বিকাশ পার্সোনাল ঠিক আছে। জাস্ট এটা অ্যাপ্রুভড আছে। আমি যদি ইউজ দিয়ে দেই তাহলে আমি এখানে এটা ভেরিফাই করতে পারব না। তো আমি এখানে একটা এক্সিস্টিং ডাটা ডিলিট করছি। তো এখানে আমি একটা এক্সিস্টিং ডাটা এডিট করলাম আরকি। অ্যান্ড এখন যদি আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করি, সেভ চেঞ্জেস করার পর এখন হচ্ছে আমি এই ট্রান্সেকশন আইডিটা কপি করব অ্যান্ড আমি এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম তাহলে আমি যদি ভেরিফাই করি আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখেন এটা ঘুরতেছে অ্যান্ড এখানে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। অ্যান্ড এখানে লোকাল হোস্ট কেন আসতেছে? দেখেন এখানে হচ্ছে লোকাল হোস্ট তারপরে 3000 এটা কেন আসতেছে? কারণ আমাদের অ্যাপটা আমরা এখনো লাইভ করি নাই। আমাদের অ্যাপটা বেসিক্যালি এখনো আমাদের লোকাল সার্ভারে চলতেছে। তো এটা হচ্ছে এই কারণে আমাদের লোকাল এরিয়াতে রিডাইরেক্ট করছে। আচ্ছা, এখন আমি যদি চেক করি আমাদের অ্যাডমিন প্যানেলে যে আমাদের অর্ডারটা আসলে হইছে কিনা? না হওয়ারই কথা কারণ যেহেতু পেমেন্ট আমরা ভেরিফাই করি নাই, লাইক পেমেন্ট ভেরিফাই হইতে যে হয় নাই। কারণ আমাদের ওয়েবসাইটটা চলতেছে লোকাল হোস্টে। জাস্ট আমি কানেক্ট প্রজেক্টে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে অ্যাডমিন প্যানেলে ভিজিট করে দেখি হইতেও পারে অর্ডার। বলা যায় না। জাস্ট আমি হচ্ছে এখন ক্লিক করি অর্ডারে। অ্যান্ড এখানে আমাদের সেম ৳৯১০ পেন্ডিং আছে আমাদের। যেরকম আমরা এখনো ৳১ পে করি নাই। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন পেমেন্ট গেটওয়ে শুধুমাত্র ই-কমার্সে না, যেকোনো ওয়েবসাইটে কিভাবে উদ্যোক্তা পে পেমেন্ট গেটওয়ে এড করতে পারবেন। অ্যান্ড আমি যদি উদ্যোক্তা পে ড্যাশবোর্ড থেকে দেখাই গেটওয়েতে যাই, আমি যদি নিউ গেটওয়েতে ক্লিক করি, এখানে হচ্ছে এসএসএল কমার্স, বিকাশ মার্চেন্ট, বিকাশ নগদ, ক্রিপ্টোমাস, বাইন্যান্স পার্সোনাল সবকিছু আপনারা এড করতে পারবেন। চাইলে ব্যাংক গেটওয়েও এড করতে পারবেন। অ্যান্ড আমরা এখানে ৳৯১০ পে করছি সেটা আমরা কোথায় দেখতে পারবো? আমরা যদি ড্যাশবোর্ডে এই যে আমাদের একটা পেমেন্ট হয়েছে, আমাদের একটা কাস্টমারকে আমি যদি কাস্টমারে যাই, এই যে আমি দেখতে পারবো রনক খান হইতেছে কাস্টমার, এটা হচ্ছে কাস্টমারের ইমেইল। আমি যদি রিপোর্টসে যাই আমি দেখতে পারবো আজকে আমাদের ৳৯১০ সেল হইছে। এই মাসেও ৳৯১০ হইছে, বছরে ৳৯১০ হইছে। লাইক এটা দেখাইতেছে, আজকেরটাই দেখাইতেছে আরকি। অ্যান্ড এইখানে হচ্ছে আরেকটা ছোট্ট জিনিস যেটা আমি এড করতে চাই, লাইক আমি এই যে প্রোডাক্ট পেজ আছে অ্যান্ড এখানে অ্যাড টু কার্ট বাটন আছে, আমাদের ক্যাশ অন ডেলিভারি বাটন আছে। এখানে আমি একটা নতুন বাটন এড করতে চাই যে অনলাইনে পে করে কিনুন বা ঘরে বাজারে যেটা আছে। যেমন আমি ঘরের বাজার ওপেন করি অ্যান্ড এখান থেকে একটা যেকোনো র‍্যান্ডম প্রোডাক্ট ওপেন করি। আচ্ছা, এখানে হয়তো আমরা একটা সেটিংস চেক করি নাই, সেটা হচ্ছে আমরা মনে হয় পণ্যর জন্য স্পেসিফিক একটা পেমেন্ট গেটওয়ে সেট করতে পারবো। যেমন আমি যদি গাওয়া ঘিতে এডিটে যাই অ্যান্ড এটা ওপেন করার পর এখানে হচ্ছে হ্যাঁ, পেমেন্ট পদ্ধতি। আমরা এটা চাচ্ছি না যে ক্যাশ অন ডেলিভারিতে দিতে। আমি চাই এটা আমি অনলাইন পেমেন্টের মাধ্যমে বিক্রি করব। আপনার কেনার হইলে কিনেন, না হইলে না। তো আমি যদি এখন সেভ করি অ্যান্ড আমি যাই হচ্ছে আমাদের ই-ফুড দোকান ওয়েবসাইটে, গাওয়া ঘিটা ওপেন কইরা এড টু কার্ট করি। অ্যান্ড আমি যদি যাই হচ্ছে চেক আউট করুনে, তাহলে আমরা এখানে অনলাইন পেমেন্টের অপশনই পাচ্ছি। আচ্ছা, এখানে হয়তো একটা গ্লিচ হইতে পারে এখন। আমি যদি এই বাটনটাতে ক্লিক করি, তাহলে স্টিল হচ্ছে দেখেন আমরা এখানে অ্যান্ড আমি এই বাটনে আমি এই বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের এই বাটনটা চলে আসতেছে যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চাই। তো এটা হচ্ছে ছোট, ছোট বাগ আপনাদেরকে এগুলা প্রম্পট করে, করে ফিক্স করতে হবে যে এখানে যদি আমাদের পেমেন্ট গেটওয়েটা না থাকে, ক্যাশ অন ডেলিভারি না থাকলে বাটনটা যেন না আসে এটা জাস্ট বললেই ফিক্স হয়ে যাবে। তো আমি এখন কি চাচ্ছি পে অনলাইন এই যে বাটনটা আছে এরকম একটা কিছু আমি এড করতে চাচ্ছি। ওকে, তো এখন আমি স্ক্রিনশট করব না। কারণ আমি জাস্ট যদি বলি এখানে পে অনলাইন বাটন এড করে দিতে, সে এড করে দিতে পারবে। সেটার জন্য আমি জাস্ট একটা প্রম্পট লিখবো এখন। আ জাস্ট আমি এখানে লিখবো ইন দ্য আমি এখানে লিখবো ইন দ্য প্রোডাক্ট পেজ অ্যাড অ্যানাদার বাটন আফটার এখানে হচ্ছে আমাদের সেই বাটনটার লেখাটা এখানে পেস্ট করতে হবে। যেমন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন এটা বাংলিশে লিখে দিলেও হবে। জাস্ট এখানে আমি একটা ব্র্যাকেট দিব ক্যাশ আচ্ছা ওকে, তো এখানে আমি প্রম্পট লিখে ফেলছি অনেক ইজি। আমি লিখছি ইন দ্য প্রোডাক্ট পেজ অ্যাড অ্যানাদার বাটন আফটার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। তো এই হচ্ছে বাটন যেটা আমরা মেনশন করতে চাইছি আরকি। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন অ্যান্ড তারপরে আমরা কি বলছি?
আফটার দ্যাট বাটন অ্যাড আনাদার বাটন অ্যাজ অনলাইন পেমেন্ট করে অর্ডার করুন। সেটা বাংলাতেই হবে যদিও আমি কিন্তু বাংলিশে লিখছি। তারপরে অ্যান্ড ইফ ইউজার ক্লিকস অন দ্য বাটন লেট দেম ইনটু চেকআউট পেজ। মানে কেউ যদি সে বাটনে ক্লিক করে তাদেরকে চেকআউট পেজে নিয়ে যাইতে হবে, সেটা আমরা বলছি। অ্যান্ড উইথ শোয়িং দে হোয়াট দে নিড টু ফিল ইনটু দেয়ার ইনফো। ওকে, মানে আমরা বলতে চাচ্ছি তাদেরকে তাদের ডিটেইলস ওগুলা ইনপুট করতে হবে, কারণ আমরা পেমেন্ট করুন বাটনে ক্লিক করে ডাইরেক্ট তো টাকা চাইতে পারবো না। আগে তাদের নাম, নাম্বার, অ্যাড্রেস তো আমাদের কাছে নিতে হবে। অ্যান্ড ইট উইল অনলি শো দ্য অনলাইন অপশন দেয়ার। অনলাইন পেমেন্ট হবে, আই গেস অনলাইন পেমেন্ট। অ্যান্ড এখানে আমি লিখছি ইট উইল অনলি শো দ্য অনলাইন পেমেন্ট অপশন দেয়ার। মানে কেউ যদি অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করে অ্যান্ড তাদেরকে চেকআউট পেজে নিয়ে যাওয়া হয়, তারা সেখানে ক্যাশ অন ডেলিভারি বাটনটা দেখতে পারবে না আরকি। অ্যান্ড সিন্স দে ক্লিকড দ্যাট বাটন, মানে আমরা বলছি সেটা দেখতে পারবে না, কারণ তারা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করছে যে অনলাইন পেমেন্ট করে অর্ডার করুন। অ্যান্ড দে ক্যান পে অ্যান্ড অর্ডার, তারা হচ্ছে এগুলো করার পরে টাকা পে করে অর্ডার করতে পারবে। এখানে আরেকটা জিনিসই বলছি, অ্যাড আনাদার, আচ্ছা এখানে আমার একটা ছোট হয়ে যাইছে, অ্যাড আনাদার চেঞ্জ অ্যাজ, আচ্ছা এখানে আরেকটা লিখছি কি, এখানে আমি আরেক লাইনে লিখছি অ্যাড আনাদার চেঞ্জ অ্যাজ দ্য ক্যাশ অন ডেলিভারি বাটন নট শো ইফ ফর দ্যাট প্রোডাক্ট অনলি অনলাইন পেমেন্ট ইজ অ্যাভেলেবল। মানে এখানে আমি ইংলিশ তেমন একটা গ্রামার ভুল হইতেও পারে। লাইক আমি এখানে বেসিক্যালি বলতে চাচ্ছি কোনো প্রোডাক্টের যদি জাস্ট অনলাইন পেমেন্ট বাটনটা অন থাকে, তাহলে সেখানে যেন এই বাটনটা শো না হয়। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন এটা যেন শো না হয়। সেটা জাস্ট আমাদের অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে কিনা যাবে। এই হচ্ছে আমাদের প্রম্পটটা লিখে ফেলছি আমরা। জাস্ট এটা আমি হচ্ছে কপি করে ফেলছি। আর এটা আমি এখানে পেস্ট করে দিব। অ্যান্ড আমার মনে হয় এই টোকেনগুলা জাস্ট একটা প্রম্পটে শেষ হয়ে যাবে। আমরা শুরু করছিলাম মেবি 6 মিলিয়ন টোকেন নিয়ে, অ্যান্ড 6 মিলিয়ন টোকেন আমরা এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারছি। এটাই আসলে অনেক আমার যা মনে হয়। জাস্ট আমি প্রম্পটটা সেন্ড করে দিচ্ছি অ্যান্ড আমরা অপেক্ষা করব। অ্যান্ড টোকেন শেষ হয়ে যাওয়ার পর আমরা যে নতুন টোকেন কিনবো এরকম না, কোডটা আমরা ডাউনলোড করব, ডাটাবেসটা আমরা বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টে কানেক্ট করব। অ্যান্ড এটা নিয়ে অবভিয়াসলি সামনে ভিডিও আসবে যে এটা কিভাবে করতে হবে। অ্যান্ড সব কিছু আসলে আপনারা বুঝতে পারবেন যে চার্জ কেমন হবে, কেমন টাকা পে করতে হবে ওয়েবসাইটটা চালাইতে হলে, সবই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এটা আমাদের হয়ে গেছে। আমরা প্রম্পটের হিসাবে কি করছে, প্রথমে করছে আপডেট দ্য প্রোডাক্ট ডিটেল পেজ টু শো পেমেন্ট মেথড বাটনস বেসড অন প্রোডাক্ট সেটিংস। মানে প্রোডাক্ট সেটিংসের উপরে ভিত্তি করে কোন বাটনটা দেখাইতে হবে সেটা সে অ্যাড করছে। অ্যান্ড এখানে কি করছে আরেকটা, অ্যাড ডাইরেক্ট অনলাইন পেমেন্ট বাটন দ্যাট রিডাইরেক্টস টু চেকআউট, আপডেট চেকআউট পেজ টু সাপোর্ট প্রি সিলেক্টেড পেমেন্ট মেথড ফ্রম প্রোডাক্ট পেজ। অ্যান্ড আমাদের এটা হচ্ছে ভেরিফাই বিল্ড করছেন, প্ল্যান কমপ্লিটেড। ওকে, তো এখন আমি যদি গাওয়া ঘিটা ওপেন করি, আপনারা যদি দেখেন গাওয়া ঘিয়ের এখানে আমরা জাস্ট অনলাইন পেমেন্টটা সেট আপ করছি। জাস্ট আমি যদি ওপেন করি, এই যে আমি এখানে জাস্ট অনলাইন পেমেন্টটা সিলেক্ট করছি বা পেমেন্ট পদ্ধতি হিসাবে রাখছি। আমি যদি গাওয়া ঘিটা ওপেন করি, এই যে এখানে আমি হচ্ছে কোনো বাটন দেখতে পারতেছি না দেখেন। কিন্তু আমি যদি হচ্ছে বালা চাউটা ওপেন করি, এখানে আমি ক্যাশ অন ডেলিভারি বাটনটা দেখতে পারতেছি। ওকে, তো আমি এখন গাওয়া ঘিটা অনলাইন পেমেন্টের মাধ্যমে অর্ডার করে দেখি যেটা কাজ করে কিনা। কিন্তু অর্ডার আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো না। এটা হচ্ছে একটা আই ফ্রেমের ভিতরে বা বোল্টের ভিতরে ওপেন হয়ে আছে। তাই আমাদেরকে জাস্ট এইখান থেকে সেটা করতে হবে। আমি যাব প্রথমে যাব আমি হচ্ছে গাওয়া ঘিয়ের প্রোডাক্ট পেজে। এখান থেকে আমি অনলাইনে পেমেন্ট করুন বাটনে ক্লিক করব। আমার পূর্ণ নাম হচ্ছে রনক খান, হ্যান-ত্যান। ডেলিভারি হচ্ছে ৳৬০। অ্যান্ড এখানে জাস্ট আমাদের অনলাইন পেমেন্ট মেথডে আছে দেখেন, যেটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারতেছি না। কারণ এখানে আমাদের চেকআউট অনলাইন পেমেন্ট অনলাইন এটা দেওয়া আছে অলরেডি। তো এখন আমি যদি পেমেন্ট করুন বাটনে ক্লিক করি, পেমেন্ট পেজে পাঠানো হচ্ছে। অ্যান্ড এখানে এটা আটকায় গেছে কেন জানি মনে হইতেছে। না, এটা আটকায় নাই আরকি। যেহেতু এটা আটকায় নাই, আমার হয়তো নেট স্লো ছিল, আমাদেরকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করে দিছে। আমি যদি পেমেন্ট কমপ্লিট করি, obviously আমাদের অর্ডারটাও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু অর্ডারটা কমপ্লিট হবে না, কারণ আমাদের অ্যাপটা এখনো লাইভ নাই। আপনি যদি চান এখানে পাবলিশ বাটনে ক্লিক করে অ্যাপটা লাইভ করতে পারেন, যেটা আমরা obviously করব না। আমরা হচ্ছে কোডটা ডাউনলোড করে কোডটা ডাউনলোড করব, কার্সারের মাধ্যমে হালকা পাতলা এডিট করব। দেন আমরা সেটা ভার্সালের মধ্যে পাবলিশ করব আরকি। অ্যান্ড আমার যেমন হচ্ছে এই ওয়েবসাইটটা ইনসেইনলি সুন্দর হইছে, হাই কনভার্টিং হইছে, যতদূর আমার মনে হয়। কারণ আমিও আসলে অনলাইন থেকে মোটামুটি কেনাকাটা করি। তো আমি জানি যে
কোনগুলা কনভার্ট করে অ্যান্ড কোনগুলা করে না। যেমন অ্যাজ এ কাস্টমার আপনি মনে করেন যে আপনি হচ্ছে আ এরকম একটা ওয়েবসাইটে ঢুকছেন। জাস্ট আপনি একটা প্রোডাক্টের লিংকের উপরে ক্লিক করছেন যে অ্যাডে বলতেছে চিংড়ি চানাচুর কিনুন বা এটা খাইতে অনেক ভালো অ্যান্ড আপনার লোভ লেগে গেছে খাওয়ার জন্য। জাস্ট আপনি এইরকম একটা প্রোডাক্টের পেজ পাইছেন যখন আপনি ওয়েবসাইটটা ওপেন করছেন। আচ্ছা, আমাদের একটা প্রোডাক্টের পেজে যায়া গেছে এটা ওপেন আচ্ছা না ওপেন হয়ে গেছে। আমি যদি ইন্সপেক্টে যাই তো মনে করেন এইরকম একটা প্রোডাক্টের আপনার পেজ পাইতেছেন অ্যান্ড আপনারা জাস্ট একটু স্ক্রল করলেই এখানে ৩ টা বাটন পেয়ে যাচ্ছেন। কার্টে যোগ করুন, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, অনলাইনে পেমেন্ট করে অর্ডার করুন। নিচে ফ্রি ডেলিভারি নির্দিষ্ট এলাকায় ১০০% অর্গানিক। তো এইখানে কিন্তু অতিরিক্ত কনটেন্ট নাই যেগুলো আমাদের জানার দরকারও নাই। এখানে জাস্ট বিবরণের ভিতরেই সবকিছু বইলা দিছে একদম সহজভাবে যে এই হচ্ছে ভাই আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের ডিটেইলস। আপনি খাইলে এই উপকারিতা পাবেন। তারপরে কিভাবে কিনতে হবে তার ৩ টা বাটন। দ্যাটস ইট। তো অ্যাজ এ কাস্টমার অ্যাজ এ কাস্টমার এইরকম যদি ওয়েবসাইট হয়, অর্ডার করার প্রবণতাটা বেশি বেড়ে যায় রেদার দ্যান আপনি তাদেরকে ল্যান্ডিং পেজে ঘুরান। ল্যান্ডিং পেজে কে কিনছে দেখেন, এটা এই লোকটা কিনছে, এইটা হইছে। তার থেকে ভালো আপনি জাস্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ রাখেন। ঘরে বাজারের মতো একদম ইজি। জাস্ট ঘরে বাজারে কিন্তু সেম দেখেন। এদের প্রাইস সেম কিন্তু এদের যে বাটনগুলা সেগুলো উপরে আছে রাদার দ্যান আমাদেরগুলো একটু নিচে। তো এটা কি আমরা চেঞ্জ করতে পারবো না? অবভিয়াসলি আমরা বলতেই পারি যে বিবরণটা হচ্ছে আমাদের বাটনগুলা নিচে এড করে দিতে। তাহলেই তো হইছে। অ্যান্ড এখানে হচ্ছে অ্যাজ এ কাস্টমার আপনি ধরেন গাওয়া ঘিটা ওপেন করছেন অ্যান্ড এখানে আপনি দেখতেছেন ৬ দিন বাকি আছে মাত্র। ৬ দিন পরে যদি আমি অর্ডার করি তাহলে ৳১৭০০ দাম হয়ে যাবে। অ্যান্ড আপনি অবভিয়াসলি চাবেন যে আপনি অর্ডার করেন আরকি। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমাদের হচ্ছে এইখানকার কাজ শেষ বোল্টের। বোল্ট দিয়ে আমরা আর কিছু করতেছি না। আমাদের Facebook পিক্সেল ইনিশিয়েট হয় নাই। এটা না হওয়ার রিজন হইতে পারে আমরা এজ ব্রাউজার ইউজ করতেছি। এটা না হওয়ার রিজন ২ টা হইতে পারে। হয়তো আমরা এটা এইখানে ওপেন করে আছি তাই হচ্ছে না। অথবা আমরা এটা এজ ব্রাউজারে করতেছি এই কারণে হচ্ছে না। এমনটাও হইতে পারে কোড ডাউনলোড করার পর রান করতেছি তখন কাজ করতেছে। অ্যান্ড obviously না করলে তো আমরা ওইটা ডিবাগ করবই। অ্যান্ড ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আশা করি আপনারা এখান থেকে মোটামুটি একটা ভ্যালু পাইছেন। আশা করি আপনারা ভিডিও দেখে কিছু শিখতে পারছেন।